আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। চিকেন মোমো রান্নার রেসিপি। অনেকে রেস্টুরেন্ট থেকে চিকেন মোমো খেয়ে থাকেন, আর নয় রেস্টুরেন্ট থেকে। এখন থেকে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন এই চিকেন মোমো। চিকেন মোমো তৈরি করার জন্য আমি এখানে একটি ডো তৈরি করে নেব। মোমোর যে ডোটা আমি সেটা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করে নিতে পারেন। আমি সামান্য পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। একসাথে বেশি করে পানি দিতে যাবেন না, তাহলে অনেকটাই নরম হয়ে যাবে। আপনারা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আমি দেখুন আমার ডোটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে, বেশি নরম বা শক্ত হয়নি। এদিকে আমি চিকেন মোমোর পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস, হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি কিমা করে। 1 ফালি লেবুর রস, কিছু দিয়েছি ধনিয়া পাতা কুচি করা, দিয়েছি গাজর কুচি করা, দিয়েছি এখানে আদা কুচি করা, পেঁয়াজ কুচি করা, রসুন কুচি করা, কাঁচামরিচ আপনারা আপনাদের জাল বুঝে আপনারা অ্যাড করবেন। আপনারা যদি জালের পরিমাণটা কম বেশি করে খেতে চান, আপনাদের পছন্দ মতে আপনারা অ্যাড করে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। এগুলো মিশানোর জন্য এখানে আমি দিয়ে দিব 1 চামচ ভর্তি করে দিয়ে দিব সয়া সস। এখানে আপনারা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। দিয়ে দিব 1 চামচ ভর্তি করে সাদা গোলমরিচ গুঁড়া। অবশ্যই সাদা গোলমরিচ গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা একটু খেতে ভালো আসবে। সব কিছু মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। সয়া সস মধ্যে লবণ থাকে, আপনারা লবণের টেস্ট বুঝে অ্যাড করবেন। সব কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি যে আগে থেকে খামিরটা তৈরি করেছি, যে ডোটা তৈরি করেছি, সেটা থেকে লেচি কেটে আমি আপনাদের সাথে আমরা যে রেগুলার রুটি তৈরি করে খাই, সেরকম রুটি আমি একটি বেলে নিব। অবশ্যই আপনারা বড় সাইজের রুটি যদি বেলেন, তাহলে আপনাদের যে মোমো শেপটা বেশি করে কাটতে পারবেন। আপনারা এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমার রুটিটা দেখুন কতটা পাতলা বা মোটা করেছি, আপনারা দেখে বুঝতে পারছেন স্ক্রিনে। আমি বেশি মোটা করি নাই। আমি একটা কাটারের সাহায্যে কাটে নিতে পারবেন। আমি একটি গ্লাসের সাহায্যে কেটে নিব গোলাকারে করে। একটি রুটি দিয়ে আমার 4টা হয়েছে। আপনারা বড় রুটি তৈরি করলে আরও একটু বেশি করে আপনাদের মোমো শেপ তৈরি করে নিতে পারেন। এখানে আমি পুর দিয়ে দিব। পুরটা আপনাদের অনুযায়ী দিবেন। এখানে আমি আমার পরিমাণ মতো অ্যাড করেছি। পুরটা একটু বেশি করে দিলে খেতে একটু ভালো লাগে। অবশ্য পুরটা আপনারা ব্যালেন্স বুঝে অ্যাড করবেন। আমি এখানে বেশি রকম শেপ দেব না, আমি নর্মাল সিম্পলভাবে মোমো শেপ দিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোমোটা কিভাবে তৈরি করতেছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে মোমোটা তৈরি করে নিতে পারেন। একে একে করে আমি আপনাদের সাথে 4টাও তৈরি করে দেখাবো আমি যেভাবে তৈরি করতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি আমাদের পছন্দ মতনই মোমো শেপটা দিয়ে নিলাম। সবগুলো মোমো আমি একই নিয়মে তৈরি করব। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কাজটা কোনো রকম স্কিপ করে নেই। আমার ভিডিওটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করেছি, যাতে আপনারা মোমোটা তৈরি করার সময় কোনো রকম ঝামেলা না হয়। আপনারা অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে যে কোনো সময় এই মোমোটা তৈরি করে খেয়ে নিতে পারেন। এতটাই মজাদার যা আপনারা তৈরি করার পরই বুঝতে পারবেন। একই নিয়মে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
আর এদিকে আমি একটি স্ট্যান্ডার বসিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শিপে একটা একটা করে উপরে, যাতে একটার উপর একটা না দিয়ে আমি একসাথে সবগুলো দিই। এখানে আমি কয়েকটা দিয়ে দিব, সিদ্ধ হওয়ার পর বাকিটি আমি অ্যাড করব। একসাথে দিতে গেলে আপনাদের সবগুলো আঠা লেগে নষ্ট হয়ে যাবে। অবশ্যই একসাথে দেওয়ার চেষ্টা করবেন না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন বাকিগুলো আমি এভাবেই একই নিয়মে অ্যাড করব। যদি আগে থেকে আপনারা একসাথে দিয়ে দেন তাহলে সবগুলো আঠা লেগে ছিঁড়ে যাবে। আপনারা যদি একটা একটা করে দেন তাহলে সিদ্ধ করার পর দেওয়ার পরে দেখুন আমার মোমোটা কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। খেতে কতটা মজাদার হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলো ট্রাই করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।